আপনাকে কি কফিল হুমকি দেয় যে এক্সিট লাগাই দিবে, বাংলাদেশ পাঠিয়ে দিবে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওটা শুধুমাত্র সৌদি প্রবাসীদের জন্য, যারা সৌদি প্রবাসী অবস্থান করেন। আমি একজন সৌদি প্রবাসী, সো এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু পয়েন্ট বলে দেব যে যে কারণে কফিল চাইলেই আপনাকে এক্সিট লাগাইতে পারবে না। যে যে কারণগুলো, সেই কারণগুলো হচ্ছে প্রথমত, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি শেষ পর্যন্ত না দেখেন তো অবশ্যই আপনি কিছু জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। প্রথমত, যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, ইকামা যেটা আপনারা সঙ্গে আকামা বলে থাকেন, যেটা ইকামা, আপনার যে ওয়ার্ক পারমিট, যদি আপনার সেটা এক্সপায়ার থাকে, সেই ক্ষেত্রে কফিল আপনাকে এক্সিট লাগাতে পারবে না। 2 নম্বর হচ্ছে, আপনার নামে যদি কোনো ফ্যামিলি থাকে, দেখা গেছে আপনি ফ্যামিলি নিয়ে সৌদিতে বসবাস করতেছেন, অথবা আপনি ভিজিটে আপনার ওয়াইফ অথবা আপনার মা বাবাকে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে কফিল চাইলে আপনাকে এক্সিট দিতে পারবে না। তৃতীয় হচ্ছে, যদি আপনার নামে কোনো রকম কোনো জরিমানা থাকে, দেখা গেছে কোনো ট্রাফিক ভাইলেশনস অথবা কোনো রকম অন্যরকম কোনো আপনার ইকামার উপরে কোনো জরিমানা রয়েছে, বা আপনার নামে কোনো দেখা গেছে কোনো একটা দেখা গেছে আপনার ইন্টারনেট সিম থেকে বা মোবাইল কোম্পানি থেকে যে কোনো একটা জরিমানা আসছে, সেই ক্ষেত্রে আপনাকে কফিল চাইলে বাংলাদেশ পাঠাইতে পারবে না। 4 নম্বর হচ্ছে, যদি আপনার নামে কোনো গভর্নমেন্ট মামলা থেকে থাকে, যদি আপনার নামে দেখা গেছে কোনো ড্রাগস কেস অথবা কোনো মেডিসিন কেস, যদি আপনার কোনো রকম কোনো ট্রাভেল রেজিস্ট্রেশন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কফিল চাইলে বাংলাদেশ পাঠাইতে পারবে না। তারপর হচ্ছে, যদি আপনার নামে কোনো গাড়ি থাকে, দেখা গেছে আমরা বিভিন্ন প্রবাসী এখন নিজের নামে গাড়ি কিনতেছি। আগে কফিল প্রথা ছিল, এখন বাতিল হয়েছে, অনেক দিন হয়েছে বাতিল হয়ে গেছে, সো এটা অনেকেই জানেন। তারপর বলছি যে যাদের নামে গাড়ি আছে, যারা গাড়ি নিজের নামে করে নিছেন, কফিল চাইলে যতক্ষণ পর্যন্ত আপনার নামে গাড়ি আছে ততক্ষণ পর্যন্ত চাইলে সে কিন্তু আপনাকে এক্সিট লাগাইতে পারবে না। তবে এক্সিট কিছু কারণে লাগাইতে পারবে, যেটা হচ্ছে কফিল এই কারণে কফিল চাইলে আপনাকে এক্সিট লাগাইতে পারবে না। তবে দেখা গেছে আপনার নামে গাড়ি আছে, আপনার কাছে ফ্যামিলি আছে, আপনার নামে জরিমানা আছে, আপনার নামে মামলা আছে, আপনার নামে মানে সব কিছু আছে, কিন্তু আপনার ইকামা এক্সপায়ার অথবা আপনার ইকামায় মেয়াদ আছে, তবে কফিল চাইলে আপনাকে পারবে টার্মিনেট করতে। কফিল চাইলে আপনার যে কিউয়া একটা যে কন্ট্রাক্ট হয়, কোনো কোনো কোম্পানিতে 1 বছরের, বা কোনো কোনো কোম্পানিতে 4 মাসের, 3 মাসের, 6 মাসের, 8 মাসের, এভাবে করে থাকে। সো যদি সেই ক্ষেত্রে যদি তারা পারমিট বাড়িয়ে, আপনার ওয়ার্ক পারমিট, যে ডিজিটাল ওয়ার্ক পারমিট কিউয়া কন্ট্রাক্ট, যদি সেইটা বাড়ায় এবং যদি আপনার ইকামার মেয়াদ 3 মাস পর্যন্ত, মানে আপনার ইকামার মেয়াদ উত্তোলন করে বা সে লেট রাখে, সেই ক্ষেত্রে আপনাকে সে টার্মিনেট করতে পারবে, যদি আপনার নামে গাড়ি থাকে অথবা কোনো জরিমানা থাকে। আর যদি আপনার নামে কোনো গাড়ি না থাকে বা কোনো জরিমানা না থাকে, অথবা যদি গভর্নমেন্ট যদি কোনো রকম আপনার কোনো খারাপ কোনো রিপোর্ট বা কোনো কেস না থাকে, কোনো মামলা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কফিল আপনাকে এক্সিট লাগাইতে সক্ষম হবে। সো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ইনশাল্লাহ উপকার করতে পারছি। আপনাদেরকে এই যে পয়েন্টগুলো ছিল, যে আপনাদের এগুলো জানানোর দরকার ছিল, কারণ অনেকেই জানেন না যে আসলে আপনারা ভয় পেয়ে যান যে কফিল আপনাদেরকে হুমকি দিয়ে থাকে যে আমি তোরা এক্সিট লাগাই দেবো, এই করবো সেই করবো। হ্যাঁ, চাইলে সে এখন কোনো কিছু করতে পারবে না, কারণ সৌদি সরকার অনেক নিয়মকানুন চেঞ্জ করতেছে, এবং এটা প্রবাসীদের জন্য খুবই ভালো পথ যদি আপনি ঠিক থাকেন। তবে আমি উপদেশ দেবো একটা, যদি কারো ইকামার মেয়াদ শেষ হয়ে থাকে, অথবা কফিল আপনাকে বারবার হুমকি দিচ্ছে বা কোনো রকম কোনো আপনাকে ভয় দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি দ্রুত সম্ভব চেষ্টা করবেন, কফিল কোনো কিছু করার আগে বা কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি চেষ্টা করবেন আপনি কাফালা নিতে। আপনার ইকামা যখন এক্সপায়ার হয়ে যাবে, আপনি চাইলেই কাফালা নিতে পারবেন, কফিলের কোনো রকম কোনো অনুমতি লাগবে না, কফিল অনুমতি ছাড়া। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, যদি আপনার কোনো রকম কোনো উপকার হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, এবং সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আসে ওটা অল করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিও যেন আপনার কাছে যেয়ে পৌঁছায়। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।